দুপুর গড়িয়ে বিকেল হয়, কিন্তু বাচ্চার গাল সেই চিপম্যাঙ্কের মতোই ফুলে থাকে। এক লোকমা ভাত গিলতে তার যুদ্ধ চলে অনন্তকাল। আমরা ভাবি সে হয়তো দুষ্টুমি করছে, কিন্তু এটা হয়তো ওরাল মোটর স্কিল বা মুখের পেশির সমন্বয়ের অভাব। কেন এটি বিপজ্জনক? মুখে খাবার জমিয়ে রাখা বা ফুড পকেটিংকে মোটেই হালকাভাবে নেবেন না। বেশিক্ষণ খাবার মুখে থাকাতে দাঁতে অ্যাসিড তৈরি হয়ে দ্রুত ক্যাভিটি হয়। এছাড়া হয় পুষ্টির ঘাটতি। সবচেয়ে বড় ভয় হলো মুখের ভেতরে জমানো খাবার আনকনসিয়াসলি শ্বাসনালীতে আটকে গিয়ে দম বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? বাচ্চা খেতে চাচ্ছে না তা হয়তো না, সে হয়তো বুঝতে পারছে না খাবারটা কিভাবে গলার ভিতরে ঠেলে দিতে হয়। আমাদের জোর করে খাওয়ানোর মানসিকতা বা খাবারের টেক্সচার পছন্দ না হওয়াও হতে পারে এটার একটি বড় কারণ। নিউট্রিশনিস্ট মার পক্ষ থেকে এখন রইল 5টি জাদুকরী সমাধান। খাওয়ানোর আগে পরিষ্কার আঙ্গুল বা ব্রাশ দিয়ে মুখের ভেতরের মাড়ি এবং গালে ম্যাসাজ করুন। এতে ব্রেন মুখের ভেতরের সেন্সিয়েশন ফিরে পায়। মুখের মাসেল শক্তিশালী করার জন্য একটা ভালো ব্যায়াম হলো বুদবুদ উড়ানো বা বাঁশি বাজানো। শুকনো খাবারের বদলে কিছুটা রসালো খাবার দিন। প্রতি 3-4 লোকমা পর পর কিছুটা পানি দিয়ে গলা ভিজিয়ে নিলে তার খেতে সুবিধা হবে। তাকে আয়নার সামনে নিয়ে গিয়ে খাওয়ান, যেন সে আয়না দেখে বুঝতে পারে তার মুখের কোন জায়গায় খাবারটা ফুলে আছে। তার খাবারে কিছুটা লেবুর রস অথবা গোলমরিচের গুঁড়া যোগ করুন। তীব্র স্বাদ মুখের লালা তৈরি করে দ্রুত গিলতে সাহায্য করে। মোস্ট ভাইটাল রোল, বাচ্চাকে খাওয়ানোর সময় টিভি বা স্ক্রিন দেওয়া বন্ধ করুন। কারণ বাচ্চা স্ক্রিন দেখতে দেখতে যান্ত্রিকভাবে হাঁ করে ফেলে ঠিকই, কিন্তু তার ব্রেন গিলে ফেলার সিগন্যালটা দিতে ভুলে যায়। ধৈর্য ধরুন, আপনার সঠিক কৌশলই বদলে দেবে আপনার বাচ্চার খাদ্য অভ্যাস। শুভকামনা রইল নিউট্রিশনিস্ট মার পক্ষ থেকে।